হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য শুরু করছি আজকে প্রথম। ফার্স্ট পার্ট সত্যি সোনা, সত্যি সোনা, এটা আজকে তোমাদের পড়াবো। তো যেমনটা আমি প্রতিটা ক্লাসে করি, যারা তোমরা আমার ভিডিওস দেখো তারা জানো যে আমি মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা পড়িয়ে বুঝিয়ে দেবো, এক্সপ্লেন করে দেবো। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আর সময় নষ্ট না করে যে ক্লাসটা স্টার্ট করি। তো গল্পের প্রথম পার্ট, গল্পের নাম সত্যি সোনা। প্রচলিত গল্প, মানে এটা কে লিখেছে, মানে কোনো লেখক বা কেউ লেখেননি, এটা মুখে মুখে প্রচলিত। মানে যেমন টাইপের রূপকথার গল্প বা এই ধরনের ব্যাপারগুলো যেরকম মুখে মুখে প্রচলিত হয়, সেরকমই এটাও কিন্তু একটা মুখে মুখে প্রচলিত গল্প। তো পড়া শুরু করছি। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়। তাহলে সে মৃত্যুশয্যায়, আর বেশি দিন বাঁচবেন না, অসুস্থ। তখন তিনি তার একমাত্র ছেলেকে ডেকে কি বললেন, যে আমার দিন ফুরিয়ে এসছে, আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না, তার আগে তোমাকে একটা কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অলস মানে কুঁড়ে, মানে কোনো কাজ করে না, বসে থাকে, ঘুমোয়, খায় দায় ঘুমোয়, সোজা কথায় খাওয়া দাওয়া, খায় দায় ঘুমোয়, ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু কোনো কাজ করে না, খুব অলস বা কুঁড়ে। অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। কুঁড়ে হলে কি হবে, তার টাকা পয়সার কিন্তু ভারী লোভ। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছেন। সে ভাবছে কি যে বাবা অনেক সোনা লুকিয়ে রেখেছে কোথাও না কোথাও, তার জন্য হয়তো। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। তাহলে তখনও তার মাথার মধ্যে এটাই আছে, যখন বাবা মৃত্যুশয্যায়, যে তোমার সোনাগুলো তুমি কোথায় লুকিয়ে গেলে সেটা তো আমাকে বললে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। তাহলে শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। তাহলে চাষের জমি, চাষি যেহেতু তার অনেক জমি আছে, তার নিচেই বলছে সোনা পুঁতে রেখেছে। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। তাহলে কোথায় আছে কিন্তু বললো না, বললো তার যে জমির মধ্যে কোথাও না কোথাও সোনা পুঁতে রাখা আছে, আমি চোখ বুঝলে মানে আমি মারা গেলে তুমি সেটা খুঁজে নিও। এই কথাটি বলেই সে চিরদিনের মতো চোখ বুঝলো সে, মানে এইটাই শেষ কথা, তারপরে তিনি মারা গেলেন। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। তাহলে জায়গাটা তো বলে গেল না, বলে গেল জমিতে আছে, কিন্তু জমি তো আমাদের অনেক, এবার তার ঠিক কোথায় যে সোনাটা পোতা আছে সেটা তো বাবা বলে গেল না একবারও। ছেলের বউ খুব বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটাই খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতেও পারে না, কুড়ে চাষাবাদ করতে সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ। আবার আলসেমির রোগও কম নয়, সোনার যেমন লোভ সেরকম আলসেমির যে রোগ, মানে অলসতাটা, সেটাও কিন্তু কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে, মানে সে খালি গড়িমসি করে, গড়িমসি করে দেওয়ার তো মানে মানে যাবো, দূর যাব না, কি হবে, সেই তো কষ্ট করতে হবে, আবার খাটতে হবে, মাটি খুঁড়তে হবে, দূর দূর। তারপরে ভাবে, না সোনা তো আছে, যাওয়াটা দরকার, মানে এই জিনিসটা, এই যে দোনোমনা করা, যে কি করব কি করব না বুঝতে পারছি না, এটাকে বলে গড়িমসি। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, তখন তো রাগ হয়। বাবা বলে গেল জমিতে তলায় আছে, কিন্তু একবারও বললো না কোথায় আছে, তাহলে আমি সেই জায়গাটা খুঁড়লেই সোনাটা পেয়ে যেতাম, শুধু শুধু আমায় বেকার খাটতে হবে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই,
যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে ট্রেনে ঘুম দেওয়া অনেক ভালো, তার এটা মনে হচ্ছে। বউ বলে, তুমি মজুর লাগিয়ে খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? নিজে যদি না ইচ্ছে করে লোক লাগিয়ে খোঁড়াও, যদি পাওয়া যায় তো আমাদের লাভ। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগবে। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, জানো তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? তাহলে বউ ভয় দেখায় যে যদি ওরা সোনাটা পেয়ে যায় তাহলে কিন্তু ওরা সরিয়ে দেবে, তুমি তো পাবে না। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলছে, ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা হবে বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বললে, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সব থেকে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, তার স্বামীর প্রথম রোজগার। হেসে বললে, তাহলে বাবা কথা ঠিকই তো, জমিতে সত্যি সত্যিই সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিলে, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে এই যে গল্পটা তোমাদের দেওয়া হয়েছে এটার পিছনে অনেক শিক্ষা, এই গল্পটার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। যে কঠোর পরিশ্রম করলে এবং তার সাথে যদি বুদ্ধি কাজে লাগানো যায় তাহলে কিন্তু মানে ভালোভাবে সুখে শান্তিতে ঘর করে ভালো রোজগার করা যায় এবং ভালো থাকা যায়। এটাই কিন্তু এই গল্পের শিক্ষা। তাহলে এই হলো আজকের গল্প, তোমাদের গল্পটা পড়িয়ে দিলাম। এবার এরপরে এর যে অনুশীলনী মানে হাতে কলমে যেটা সেটা রয়েছে, তো সেটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে করার। আশা করছি সবটাই পেরে যাবে। যদি কোথাও কোনো জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোনোটা পারছো না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমি চেষ্টা করব সেটার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেওয়া, শর্ট ভিডিও হলেও বানিয়ে দেওয়া, অথবা যদি কমেন্টের মাধ্যমে সলিউশন করে দিতে পারি তো কমেন্টেই সলিউশন করে দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে।